ছোট গ্রামে বাস করতেন রতন নামের একজন দরিদ্র জেলে। প্রতিদিন তিনি ভোরবেলা নদীতে মাছ ধরতে যেতেন এবং সেগুলো বিক্রি করে সামান্য উপার্জন করতেন। রতনের পরিবার ছিল ছোট, তার স্ত্রী এবং একটি ছোট ছেলে। যদিও তার আয় কম ছিল, তবু তিনি ছিলেন খুশি এবং সৎ। একদিন রতন নদীর গভীরে মাছ ধরছিলেন। হঠাৎ তার জালে একটি বড় মাছ আটকে গেল। মাছটি ছিল সোনার মতো ঝকঝকে এবং বিশাল আকৃতির। এমন মাছ তিনি কখনো দেখেননি। রতন বুঝতে পারলেন এই মাছটি বিক্রি করলে তার অনেক টাকা হবে এবং তার পরিবারের দুঃখ কষ্ট দূর হবে। আজ নদীতে মাছ ধরতে গিয়ে এক বিশাল মাছ ধরেছি। এমন মাছ আমি আগে কখনো দেখিনি। এ মাছটি বিক্রি করলে আমাদের অনেক টাকা হবে, আমাদের দুঃখ কষ্ট দূর হবে। হ্যাঁ, আমি জানি। যদি এ মাছটি বিক্রি করি তবে আমরা অনেক টাকা পাব। হ্যাঁ, কিন্তু তার ছোট ছেলে মাছটির দিকে তাকিয়ে বলল, বাবা, এ মাছটি তো খুব সুন্দর, আমরা কি ওকে ছেড়ে দিতে পারি না? রতন কিছুক্ষণ ভাবল এবং বলল, হ্যাঁ, সত্যি বলতে আমাদের কষ্ট কমানোর অনেক উপায় আছে, কিন্তু এ মাছটির জীবনও মূল্যবান। আমরা যদি সৎপথে চলি তাহলে একদিন আমাদের কষ্ট কমবেই। কিন্তু রতন, যদি তুমি এ মাছটি বিক্রি করো তাহলে আমরা অনেক টাকা পাব, আমাদের কষ্ট কমবে। তুমি কি নিশ্চিত যে মাছটিকে ছেড়ে দিতে চাও? রতন মাছটি আবার নদীতে ফিরিয়ে নিয়ে গেল এবং মুক্ত করে দিল। মাছটি মুক্ত হয়ে নদীর গভীরে সাঁতার কাটতে শুরু করল। রতনের মনেও এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হল। কয়েকদিন পর রতন যখন আবার নদীতে মাছ ধরতে গেল, তখন এক বয়স্ক ব্যক্তি তাকে ডেকে বলল, রতন, তুমি আমাকে চিনতে পারছো? না চাচা, আপনাকে তো চিনি না। আমি সেই মাছ যাকে তুমি মুক্ত করেছিলে। আমি একজন সাধু, আর তোমার সৎকর্মের প্রতিদান দিতে এসেছি। বৃদ্ধ তার ঝোলার থেকে একটি ছোট পাথর বের করে দিল। এ পাথরটি জাদুর পাথর। এটি দিয়ে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু মনে রেখো, সৎপথে চললে তবেই এটি কাজ করবে। সেই পাথরের সাহায্যে রতনের জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে এলো। তিনি তার সৎপথে চলার জন্য আরো বেশি দৃঢ় হলেন এবং গ্রামবাসীদের সাহায্য করতে লাগলেন। রতনের সততা ও ভালোবাসার গল্পটি সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকল।